এক সময়ের কথা। সুলতানপুর নামে একটি খুব পুরনো গ্রাম ছিল। সেটি ছিল একটি ভুতুড়ে গ্রাম। সেখানকার মানুষ এক ডাইনির ছায়ায় খুব অতিষ্ঠ ছিল। এক রাতের কথা। এক স্বামী তার স্ত্রীকে বলছিল, তুমি কি এই শব্দটা শুনেছ? মনে হয় সেই ডাইনি আজ রাতে আবার গ্রামে এসেছে। আমাদের কোথাও লুকিয়ে পড়তে হবে। যদি সে আমাদের দেখে ফেলে তবে বিপদ ঘনিয়ে আসবে। এরপর তারা দুজনেই সোফার পেছনে লুকিয়ে পড়ে। সেই ডাইনি সবার ঘরের জানালা দিয়ে উঁকি মেরে কাউকে খুঁজছিল। সেই রাতেই গ্রামে মুন্না এবং কালু তাদের বন্ধুর বিয়ে উপলক্ষে এসেছিল। সেই ডাইনিকে দেখে তারাও চমকে ওঠে। তারা জানালা দিয়ে ওকে দেখছিল। মুন্না বলল, আরে কালু ভাই, ওই দেখো, এ সেই ডাইনি যার কথা হরিয়া আমাদের বলেছিল। কালু বলল, আরে ভাই, হরিয়া বলেছিল যে রাতে নুপুরের শব্দ পেলে ঘরের ভেতরে কোথাও লুকিয়ে পড়তে। চলো তাড়াতাড়ি কোথাও লুকিয়ে পড়ি। মুন্না বলল, আরে ভীতু কোথাকার, আরে ওই দেখো, ডাইনিটা কত বড় সোনার নূপুর পরে আছে। যদি ওই নূপুর আমরা পেয়ে যাই তবে ওটা বিক্রি করে আমরা বড়লোক হয়ে যাব। কালু বলল, আরে তুই কি পাগল হয়ে গেছিস? ও যদি আমাদের দেখে ফেলে তবে আমাদের কাঁচা খেয়ে ফেলবে। চলো তাড়াতাড়ি কোথাও লুকিয়ে পড়ি। মুন্না বলল, আমার কাছে একটা বুদ্ধি আছে, তুই ভয় পাস না, তাড়াতাড়ি গিয়ে এই কম্বলটা নিয়ে আয়। এরপর মুন্না চিৎকার করে সেই ডাইনিকে ডাকতে শুরু করে। মুন্না বলল, ওরে ও ডাইনি, দেখ আমি এখানে। তুই তো আমাকেই খুঁজছিলি, তাই না? এই দেখ আমি এখানে, আয় আয়, আমি তোকে ভয় পাই না। কালু বলল, ওরে মরে গেলাম রে। আরে মুন্না, এ কি করছিস? কেন নিজের মৃত্যুকে ডাকছিস? আরে চুপ কর আমার বাপ, না হলে আমরা দুজনেই মরব। মুন্না বলল, আমি ডাইনিকে এখানে ডাকবো, তুই দরজার পেছনে লুকিয়ে থাক। তারপর ডাইনি ভেতরে আসতেই তুই তার উপর কম্বল ফেলে দিবি। আমি চট করে ওর নূপুর খুলে নেব। ডাইনিটা দরজায় ধাক্কা শুরু করলো। খোল, দরজা খোল, দেখ তোর মৃত্যু তোর সামনে দাঁড়িয়ে আছে। আজ তোর রক্ত খেয়ে নিজের তৃষ্ণা মেটাবো। কালু সাহস সঞ্চয় করে ডাইনির ওপর কম্বল ফেলে দেয়। ডাইনি ছটফট করতে থাকে, কিন্তু কালু তাকে জাপটে ধরে রাখে। তখনই মুন্না নিচু হয়ে ডাইনির পা থেকে নূপুর দুটো খুলে নেয়। মুন্না বলল, চলো কালু ভাই, আমাদের কাজ হয়ে গেছে। এই দরজাটা বাইরে থেকে আটকে দাও। ডাইনি বলল, আমার নূপুর, আমার নূপুর কোথায়? পাপীরা, আমি তোদের জ্যান্ত ছাড়ব না। তোরা আমার নূপুর চুরি করে মৃত্যুকে ডেকে এনেছিস। সকালে যখন তারা গ্রামে ফেরে, দেখে গ্রাম পুরো জনশূন্য। তখনই নূপুরের ঝনঝনানি শব্দ শোনা যায় এবং দেখা যায় নূপুর থেকে রক্তের ফোঁটা পড়ছে। কালু বলল, আরে মুন্না, এটা সোনার নয়, এটা রক্তের নূপুর। এটা ডাইনির আত্মার অংশ। সেজন্য পুরো গ্রাম গায়েব হয়ে গেছে। তারা একটা জুয়েলারের দোকানে যায়। দোকানদার বলল, আরে বাহ, এত সুন্দর নূপুর, ঠিক আছে, আমি এটা কিনে নেব। তখনই নূপুরটি হঠাৎ রক্তে ভিজে যায় এবং চারপাশে অন্ধকার ঘনিয়ে আসে। দোকানদার বলে, আরে এটা কেমন নূপুর? এটাকে এখান থেকে নিয়ে যাও, নইলে আমার দোকান বরবাদ হয়ে যাবে। মুন্না এবং কালু ডাইনির খোঁজে আবার সেই গ্রামে যায় এবং তারা ডাইনিকে খুঁজে পায়। মুন্না বলল, ও ডাইনি, শোন, এই নে তোর নূপুর। আমরা ভুল করেছি, কিন্তু এখন তা ফিরিয়ে দিচ্ছি। ডাইনি বলল, এই নূপুর আমার স্বামী আমাকে দিয়েছিল, কিন্তু বিয়ের কিছুদিন পর সে আমাকে ছেড়ে চলে যায়।
এবং সেই শোকে আমিও প্রাণ বিসর্জন দিই, কিন্তু আমার আত্মা শান্তি পায়নি। আমি রোজ আমার স্বামীর খোঁজে গ্রামে আসতাম। ডাইনির মোহভঙ্গ হয় এবং নূপুরটি ছাইয়ে পরিণত হয়। ডাইনিটি মুক্তি পায়।